গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তো ঘরটার মুছে নিয়েছি, ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে স্কুলে দিতে যাব। আর এই যে আমি কিন্তু রেডি হয়েছি বলতে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে এসেছি। আর দেখো এখন বাসে বিছানা পড়ে আছে। তো চলো এই বিছানাপত্র, ছেলে তো যেহেতু ঘুমায় সেই কারণে আর কি বিছানাটা সকালবেলা তোলা যায় না। বাদবাকি এমনি কাজকর্মগুলো সবই বাসি সেরে ফেলি, বিছানাটাই বাকি থাকে। আর এই যে দেখো এখনও কম্বল লাগছে। হ্যাঁ, কম্বলটা আর কি বিশেষ লাগে না সেরকম, ওই যখন এসি চালানো হয় তখনই লাগে আর কি। এসিটা চালালে কী বলো তো, গায়ে বেশ কম্বলটা চাপা দিয়ে শুতে ভালোই লাগে। তো ওই কারণেই কম্বলটা আর কি এখন অবধি দুটো বের করা আছে। বাদবাকি সব যত কম্বল আছে সব তুলে দিয়েছি ওপরেতে। আর এখন দুটো মতন কম্বল এখন নিচে রেখেছি। তো চলো বন্ধুরা বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে ছেলেকে আবার যাব দিতে বললাম, যেটা স্কুলেতে। তো চলো আমার সঙ্গে থেকো। আর অনেক দিন আগেকার সব ব্লগগুলো দিচ্ছি, ভিডিও করে রেখেছিলাম, এডিটিংও করে রেখে দিয়েছিলাম সব কিছুই, কিন্তু সেইভাবে মানে কি সময়টাই পাচ্ছি না যে ভয়েস দিয়ে তোমাদেরকে ছাড়বো আর কি। এই হয়েছে ব্যাপার বন্ধুরা। তো অনেক কাজ থাকে, আর এমন কাজের মধ্যে কাটছে দিন যে কী বলবো বন্ধুরা, সে সময়ই পাচ্ছি না একটু ভিডিও করবো ভালোভাবে, এরকম হচ্ছে ব্যাপার। তো যতটা ফাঁকে পাচ্ছি। আর দেখো আমি বেশ কম্বলটা ভাঁজ করতে করতে যেন হাঁপিয়ে উঠছি, এমন একটা ব্যাপার হচ্ছে। মানে এত কাজ কি বলবো। তো যাই হোক বন্ধুরা, পিওর পাপাও এখন বেরিয়ে যাবে। আর মাঝখানে একবার যাব ছেলেকে নিয়ে আসতে, এসে খাবো। তারপর কি বলতো, টিফিনও এখন খাইনি আমি। তো ভাবছি একটু যে সাবু ভেজানোই ছিল, সাবু চিনি আর নারকেল দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে টিফিনটা খেতে। মানে সাবু মাখাটা খেতে আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। সব টিফিনটা খেয়ে নিচ্ছি, আর খেয়ে নিয়ে চলো বাইরে একবার বেরোলাম। এই দেখো কাঁচা ধোয়া সবই সকালবেলা হয়ে গেছিলো, তোমাদের যেটা বললাম কাঁচা ধোয়া করে নিয়েছিলাম। শুধু বিছানাটা এই যে ছেলে ওঠে না বলে বিছানাটা তোলাই বাকি থাকে, তো ওইটাই বাকি ছিল, ওটা করে ফেলেছি। মোটামুটি সব কাজই দেখো বন্ধুরা ঘরের কিন্তু সেরে ফেলেছি। তো চলো এবার আমি একটু কিন্তু ছেলেকে আনতে যাব। তো এখন দেরি আছে ছেলেকে আনতে, তার মাঝখানে আমি ভাবছি একটু জামা কাপড়গুলো ছেড়েই নিই চলো। তো এই যে দেখো জামা কাপড়গুলো একটু ছেড়েই নিলাম, ছেড়ে টেড়ে নিয়ে একটু বসবো। বসে ছেলেকে আনতে এখনও অনেক সময় আছে, এখনও 1 ঘন্টা মতন। তো ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে সেইগুলো সেরে নেবো চলো। তো কাজ ফাজ সেরে বন্ধুরা এই যে ছেলেকে স্কুলে নিতে এসেছিলাম, আর এই যে ছেলেকে নিয়ে এখন স্কুল থেকে বাড়ি ফিরছি। আর কি কিনেছি চলো বাড়িতে তোমাদের একবার গিয়ে শেয়ার করবো সেটা। তো এই যে দেখো তালশাঁস আনা হয়েছিল। তো তালশাঁসটা কী বলো তো, জলে ভিজিয়ে রেখে দিলাম। বলতেই পারো বন্ধুরা রোজই এখন বাড়িতে তালশাঁস আসছে, পিওর পাপাই আনে নয় আমি আনি এরম। তো তালশাঁসটা ভিজিয়ে রেখে আর ছেলেকে তার মাঝে চান টান করিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো মা কিন্তু দুপুরের খাবার টাবার নিয়ে বসে আছে, খাও। আর চলে আসলাম বন্ধুরা একবারে সেই সন্ধেবেলা, সন্ধে নয় বলতে পারো, বিকালই বলতে পারো। তো এই যে পিওর পাপাই এখন বেরিয়েছিল ছেলেকে নিয়ে। আর এই যে মন জিনিস থেকে দেখো কী নিয়ে এসছে। তো চিকেন বার্গার এনেছিল, আর ছেলের জন্য এনেছিল প্যাস্ট্রি কেক। আর এদিকে দেখি ঠোঙা দেখিয়ে এনেছে, চলো তোমাদের দেখাই একবার বের করে। ঠোঙাতে এনেছিল কচুরি। তো এই হলো আজকে সন্ধ্যের টিফিন, এই যে আনা হয়েছে। চলো বন্ধুরা এখানে অবধি ব্লগটা শেষ করলাম, সবাইকে টাটা।